আসসালামু আলাইকুম। এরকম একটি মজাদার হালিম এখন আর দোকান থেকে কিনে আনতে হবে না। যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো দোকান থেকেও সেরা এবং কম তেলে স্বাস্থ্যকর উপায় তৈরি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি পায়ার গোশ আর কিছু সলিড গোশ ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটি বাটিতে ছোলার ডাল, মুগের ডাল, খেসারির ডাল, মসুরির ডাল, কিছুটা পুরো চাল, আপনারা চাইলে অন্য অন্য ডালও দিতে পারে। আমাদের হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। তারপরে একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে নিব। তারপর 2 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। তারপর ভালোভাবে বেছে নিব। তারপর হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে আসলে পানি দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর মশলাগুলো কষে আসলে গোশগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেলে 1 চামচ গরম মশলা ও আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। তারপর গোশগুলো ভালোভাবে নিয়ে চেয়ে দিব যেন নিচে না লেগে যায়। তারপর ডালগুলো দিয়ে দিয়েছিলাম, কারেন্ট ছিল না তাই ক্লিপ নিতে পারিনি। ডালগুলো দেওয়ার পর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটি বাটিতে পেঁয়াজ বেরেস্তা ও হালিমের মশলা একসাথে হালিমে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার হালিম। এখানে আমরা ধনিয়া পাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কিছুটা লেবু ও শসা কুচি দিয়ে পরিবেশন করলাম। দেখুন দেখতে কতটা লোভনীয়। তারপর টেস্ট করে দেখলাম কেমন হয়েছিল। যেমন দেখতে তেমনটা স্বাদ। অনেক মজা হয়েছিল। তোমরা সবাই ট্রাই করে দেখবে। ইফতারিতে তো অবশ্যই ট্রাই করতে হবে। সারাদিন রোজা রাখার পর এটা খেলে সব ক্লান্তি দূর হয়ে যাবে। মনে আর পেটে দুটোই শান্তি আসবে। তোমরা সবাই ট্রাই করবে কিন্তু। ও অবশ্যই কমেন্টে জানাবে আর ফলো দিয়ে পাশেই থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।